হ্যালো পটুয়াখালীবাসী, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জেলা এক্সপ্লোরেশনে আসছে রাইডার্স টেল। পটুয়াখালী জেলা হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পটুয়াখালীর নামকরণ করা হয়েছে প্রায় 150 বছর আগে। এই নামের উৎপত্তি নিয়ে অনেক জটিলতা দেখা দিছে। কবে, কখন, কিভাবে পটুয়াখালীর নামকরণ করা হয়েছে তা বলা অনেক কষ্টের ব্যাপার। ঠিক তেমনি ভাবে পটুয়াখালীকে পটুয়ার খাল থেকে পটুয়াখালী নামকরণের উৎপত্তি হয়েছে বলে সবাই সমর্থন করে। Look at the beauty, look at the beauty. রাস্তার কন্ডিশন দেখেন। সামনে হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র এখানে আছে, এখান থেকে হচ্ছে 3 কিলো ভিতরে। সো রাস্তা যদি এটা হয় তাহলে আর তো কিছু কথাই নাই। এই তাপ বিদ্যুৎ কেন্দ্র 6.3 মানে 6 কিলো, 12 কিলো। সো নট ব্যাড। 12 কিলো যাইতে আর কতক্ষণ লাগে। সো এই জন্য ভাবলাম যে দিস ইজ, আল্লাহ যদি বাঁচায় রাখে দেন আবারও দেখা হবে, বাট এখন আপনাদের সাথে শেয়ার করি তাই হচ্ছে এইখান দিয়ে যাওয়ার। অ্যান্ড ম্যান দিস ইজ, এইটা আলহামদুলিল্লাহ এটা পায়রা থার্মাল পাওয়ার প্ল্যান্ট। ওই যে দেখছেন পাওয়ার প্ল্যান্ট। অ্যান্ড এটা টোটালি হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া। সো আমরা যা কিছু করতে পারবো ভিডিও টিডিও হচ্ছে এইখান থেকে করতে পারবো, আর এটার বাইরে হচ্ছে ভিতরে অ্যাক্সেস নাই। সো জনসাধারণের কোনো ঢোকার চান্স নাই। সো দ্যাট ওকে, নট ব্যাড। অ্যান্ড দেখে তো ভালো লাগলোই আমার কাছে এটা। অ্যান্ড রূপপুরেরটা হচ্ছে নিউক্লিয়ার, এটা দেখার মতন। সো আমরা এখন এই হচ্ছে পায়রা বন্দরের রোড। ওখানে মেইন গেটে হচ্ছে সিকিউরিটি চেকপোস্ট আছে। সো ওনারা হচ্ছে ঢুকতে দেয়। অ্যান্ড আপনার ইফ ইউ ওয়ান্ট গাইস ভিডিও অ্যান্ড ছবি, সো ওনাদের থেকে পারমিশন নিয়ে নেওয়া ভালো। আমিও জিজ্ঞেস করলাম। সো অ্যান্ড পায়রা বন্দর দেখতে এখান থেকে আরও 5 কিলোমিটার দূরে আছে। সো রাস্তা পায়রা বন্দরের হচ্ছে সবাই এই ভাই সবগুলো এখান থেকে এসে ঘোরার জন্য আসছে। সো পটুয়াখালীর এটা আরেকটা অ্যাট্রাকটিভ প্লেস। লাস্ট প্লেস যেটা দেখলেন হচ্ছে পায়রা থার্মাল পাওয়ার প্ল্যান্ট। অ্যান্ড রাইট নাও এখন আমরা যাচ্ছি হচ্ছে যে পায়রা সি পোর্ট, পায়রা সমুদ্র বন্দর। অ্যান্ড বন্দরের ভিতরে কি যেতে দিবে নাকি জানি না, বাট তাও স্টিল না সামনে দিয়ে আসা ঘুরে যাওয়া যায়। এখানে মানুষজন আছে। আমরা এখানে একটা জাস্ট ছবি তুলবো। আর ইনশাল্লাহ মসজিদটা তো জোস বানাইতেছে। আমরা একটা ছবি তুলবো, ছবি তুলে দেন হচ্ছে যে ইনশাল্লাহ চলে যাব। তো এখন হচ্ছে যে আমরা একটা অ্যামেজিং একটা, এটার নাম কি ছিল ব্রো? খেয়াঘাট। হ্যাঁ, খেয়াঘাট নামে একটা নাম আছে, সেটা হচ্ছে দেখবো। অ্যান্ড তাসিনরে দিলাম, ও চালায়, আমি আর টানতেছি। সো পিলিয়ন নিয়ে রাইডিং যারা করে, ড্রাইভিং লাইসেন্স থাকে, এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। চেঞ্জ করে রেস্ট নিয়ে হচ্ছে করা যায়। অ্যান্ড রেস্টের কিছু নেই, আরও চালাইতে পারবো আমি। দেখো আস্তে ধীরে ওখান দিয়ে টানে দিয়ে চলে যায়। আরও আসি হচ্ছে লন্ডা খেয়াঘাট। সোজা হচ্ছে পায়রা বন্দর, বামে দিয়ে হচ্ছে লন্ডা খেয়াঘাট। এই খেয়াঘাটের ভিতরে যাচ্ছি। নামটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, যার কারণে তাসিনও বললাম যে ভাই চলো যাই একটু খেয়াঘাটটা দেখে আসি। খেয়ার সাথে ঘাটের একটা টুইস্টিং মিল আছে দেখি। আর গ্রাম বাংলা পরিবেশ তো দেখছেনই, দেখার মতন। আর এই পটুয়াখালীর রোডে আইসা ভাই আমার হচ্ছে উত্তরবঙ্গ দেন হচ্ছে পটুয়াখালী, কেউ কাউরে বাদ দিতে পারবে না। রোডটা উত্তরবঙ্গের রোডও বেশি জোস, পটুয়াখালীর রোডও বেশি জোস। খেয়াঘাটের ভিতরে যাচ্ছি। সো আমরা এটা পুরো হচ্ছে অলমোস্ট মানচিত্রের শেষ সীমানার দিকে চলে আসছি। অ্যান্ড মানচিত্রের শেষ সীমানা হচ্ছে দ্যাট মিনস হচ্ছে এগুলো হচ্ছে সব সমুদ্র সৈকতের। কুয়াকাটা তো ওখানেই, কুয়াকাটা এখান থেকে আর হচ্ছে 17-18 কিলো বা 12-13 কিলোমিটার বাকি আছে। হচ্ছে খেয়াঘাটের রাস্তা শেষ। আমার মনে হয় না বাইক নিয়ে সামনে যেতে পারবো। সো বাইকটা ঘুরাই নিয়ে রেখে দাও। আর এইখানে রাস্তা তো ভেঙে গেছে। খেয়াঘাট ড্রোনটা ফ্লাই দিয়ে এখানে 17th সেঞ্চুরিতে পর্তুগিজ জলদস্যুদের হামলা, লুণ্ঠন, অগ্নিসংযোগের মূল, নারী নির্যাতন, অপহরণ এবং ধ্বংসলীলায় লিপ্ত ছিল এই পটুয়াখালী শহর। এ সময় পটুয়াখালীর শহর এলাকা ছিল সুন্দরবন এবং নদীর উত্তর পারে ছিল লোকালয়।
উত্তর পাশে বর্তমান লাউকাঠি নদী ছিল লোহালিয়া এবং পায়রা নদীর ভারানি খাল। এই ভারানি খাল দিয়েই পর্তুগিজ জলদস্যুরা এসে গ্রামের পার হতে লুণ্ঠন করতে এবং অত্যাচার করত। 1980 সনের শেরে বাংলার টাউন হলে অনুষ্ঠিত পটুয়াখালী জেলার ইতিহাস ও ঐতিহ্য শীর্ষক সেমিনারে এই সকল ইতিহাস সম্পর্কে অনেকে অনেক কথা বলে আসে। বাট 1807 সালে বরিশালের জজ ম্যাজিস্ট্রেট হয়ে আসেন মিস্টার বেটি। দক্ষিণাঞ্চলের সুন্দরবন কেটে বসতি বৃদ্ধি পাওয়ার প্রশাসনের জন্য 1817 সালে বরিশালে স্থাপন করা হয় পৃথক 4টি মুসেনফি চৌকি। ইতিহাসে আমরা ভিতরে যাই তাহলে হচ্ছে 1867 সালে 27শে মার্চ কলকাতা গ্যাজেটের পটুয়াখালী মহকুমা সৃষ্টির ঘোষণা প্রকাশিত হয়। তো এই হলো লন্ডা ফেরিঘাটের ড্রোন ভিউ। আপনার তো ড্রোন ভিউ এনজয় করলেন। এটা হচ্ছে নদী অ্যান্ড এই হচ্ছে সেই ঐতিহাসিক ব্রিজ, যে ব্রিজটা হচ্ছে হোল বাংলাদেশে হচ্ছে ব্রাজিলের ফ্ল্যাগ দিয়ে হচ্ছে ভর্তি ছিল। এটা হচ্ছে কুয়াকাটাতে। হ্যাঁ,